বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফেরত আনতে ব্রিটিশ সরকারের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার বিকেলে যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতে এনে এ সহায়তা চান প্রধান উপদেষ্টা। এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে সাম্প্রতিক গণহত্যা ও ধ্বংসের পর বাংলাদেশের অর্থনীতির পুনর্গঠনে বড় ধরনের আর্থিক সহযোগিতার আশ্বাস দেন জাপানের রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাইফুল আলম ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, আগামী ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম দিবসের আগেই জাতিসংঘের গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে সই করবে বাংলাদেশ। পাশাপাশি কমিশন গঠন করে প্রত্যেকটি গুমের তদন্ত শেষে বিচার করা হবে। একই সঙ্গে প্রেস সচিব জানান, দেশে ৩টি জেলায় বড় বন্যার আশঙ্কা রয়েছে। বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের। ব্রিটেনের অ্যাম্বাসেডর হাই কমিশনের কাছে বলবো যে সাপোর্ট চেয়েছেন যে এই যে প্রচুর মানুষ অনেক আগের রেজিমের এরা অনেকে যে টাকা যে মানি লন্ডারিং করেছেন সেটার বিষয়ে এটাকে ট্র্যাক করা বা এই টাকাকে ফিরিয়ে আনার জন্য তাদের হেল্প চেয়েছেন। আপনি জানেন ব্রিটেনে অনেকে বাংলাদেশি প্রাক্তন গভর্নমেন্টের অনেকে ওইখানে বাড়ি ঘর করেছেন, তো টাকাটা কিভাবে গেল এটা একটা বড় কোশ্চেন। তো সেই বিষয়ে যারা যে মানিটা লন্ডার হয়েছে সেই মানিটা কিভাবে ফেরত নিয়ে আসা যায় সেই জন্য ব্রিটিশ হাই কমিশনের কাছে উনি সাপোর্ট চেয়েছেন।